আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো পৃথিবীর সবচেয়ে সহজ এবং দুর্দান্ত স্বাদের একটা চিকেন বিরিয়ানি, এবং এটা বানানো খুবই সহজ। আপনারা ঝটপট এই চিকেন বিরিয়ানিটা বানাতে পারবেন। সো আমি যেটা করেছি, আমি একটা চিকেনকে 8 পিস করে কেটে নিয়েছি। সো এভাবে আমি 2টা চিকেন নিয়েছি। নেওয়ার পর আমি যেটা করেছি, এখানে 2 রকমের বিরিয়ানি মশলা মিক্স করেছি। একটা চিকেন বিরিয়ানি আর একটা জাস্ট রেগুলার বিরিয়ানি মশলা, দুইটাই শানের। আর সেটার সাথে আমি অ্যাড করেছি আদা রসুন কিউব। সো আমি রসুনটা একটু বেশি দিয়েছি, আদার পরিমাণটা একটু কম। আর সাথে দিয়ে দিয়েছি এই জয়ত্রীর স্মেলটা আমার খুবই ভালো লাগে, এই জন্য এটাকে আমি ভেঙে তারপর একটু বেশি করেই দিয়ে দিয়েছি। সাথে আমি অ্যাড করেছি সরিষার তেল। তারপর এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। জাস্ট মেক শিওর করবেন প্রত্যেকটা পিসে যেন মশলাটা সমানভাবে লাগে। এটা খুব ভালোভাবে মেখে তারপর এটাকে ম্যারিনেট করতে হবে। নর্মালি খাসির মাংস হলে আমি ওভারনাইট ম্যারিনেট করি, বাট যেহেতু চিকেন, এটা জাস্ট আমি 2 ঘন্টার মতো ম্যারিনেট করেছি। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি। এই ধরনের খাবারে চিনিটা সব ধরনের মশলাকে ব্যালেন্স আউট করে। তারপর চিনি দেওয়ার পর আরেকটু মেখে এটাকে আমি ম্যারিনেট করে রাখবো 2 ঘন্টার জন্য। এখন আমি চুলাতে যে পাত্রে রান্না করব সেটাতে তেল নিয়ে অনেক বেশি করে পেঁয়াজ দেব। পেঁয়াজ ভেজে নেব, ঠিক বেরেস্তা না। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন ওই পর্যায়ে আমি দিয়ে দেব হচ্ছে টমেটো। আর এখানে কিন্তু আমি আর কোনো ধরনের মশলা অ্যাড করব না। টমেটো আর পেঁয়াজটা যখন হয়ে আসবে তখন সেখানে আমি ওই ম্যারিনেট করা চিকেনটাকে ঢেলে দেব। চিকেনটা দেওয়ার পর টমেটো আর পেঁয়াজটার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে দিব, যেন পুরাটা একদম ইভেনলি মিক্স হয়। তারপর চিকেন থেকে আস্তে আস্তে পানি ছাড়বে এবং সেই পানিটা দিয়েই আমি এই চিকেনটাকে পুরোপুরি রান্না করে ফেলবো। চিকেন থেকে যে পানিটা বের হবে সেটা দিয়েই এই তরকারিটা রান্না হবে, যেটার জন্য কিছুক্ষণ পরপর ঢাকনা খুলে দেখতে হবে যেন নিচে লেগে না যায়। সো নাড়াচাড়া করার সময় একটু আলতোভাবে করতে হবে যাতে চিকেনটা ভেঙে না যায়। আর আরেকটা জিনিস আমি বলে রাখি, এটা বেবি চিকেন, আমি কিন্তু হার্ড চিকেন দিয়ে বিরিয়ানিটা করছি না। সো এটা আপনারা মাথায় রাখবেন, কারণ হার্ড চিকেন দিয়ে করলে কিন্তু অনেক সময় লাগবে। বেবি চিকেনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং চিকেন থেকে যে পানিটা বের হয় সেটা দিয়েই চিকেনটা রান্না হয়ে যায়, যে কারণে খুব তাড়াতাড়ি হয়। এই পর্যায়ে আমি অল্প একটু মিল্ক ঢেলে দিচ্ছি। মিল্কটা দিলে যেটা হয়, একটা আলাদা ক্রিমি ফ্লেভার চলে আসে, যেটা খুব টেস্টি হয়। এই পর্যায়ে আমি জাস্ট মেক শিওর করব যে কতটুকু ঝোল আমি রাখতে চাই। ইউজুয়ালি বিরিয়ানির জন্য আমি বেশি ঝোল রাখি না, একটু মাখা মাখা হলেই আমি নামিয়ে ফেলবো, কারণ এটা চুলা থেকে নামানোর পর আরেকটু টেনে আসবে। সো আমার চিকেনটা হয়ে এসেছে, আমি জাস্ট একটু নেড়ে চেড়ে এটাকে এখন চুলাটা অফ করে দিব। অফ করে চুলার উপরেই রাখবো পানিটা আরেকটু টেনে আসার জন্য। অন্যদিকে আমি চালটা ভিজিয়ে রেখেছি। আমি যেহেতু বাসমতি চাল দিয়ে বিরিয়ানিটা করব, সেই জন্য ঘন্টাখানেক আমি এই চালটাকে ভিজিয়ে রেখেছি। বাসমতি চাল আপনি যত ভিজিয়ে রাখবেন চাল তত বেশি লম্বা হবে। এখন আমি চুলাতে পানি বসিয়ে দিলাম। এই পানির কোনো মাপ নেই, আমি একদম পাতিল ভরে পানি দিয়েছি এবং সেখানে যত রকমের গোটা মশলা আছে, যেমন এলাচ, দারচিনি, তেজপাতা, তারপর হচ্ছে লং, গোলমরিচ, এগুলো দিয়ে খুব ভালোভাবে পানিটাকে ফুটিয়ে নিয়েছি। পানিটা ফোটার পর সেখানে আমি চালটা ঢেলে দিয়েছি। চালটা যখন ফুটে গিয়েছে তখন আমি চাল থেকে পানিটা ঝরিয়ে নিয়েছি। ওই ভিডিওটা আমার করা হয়নি, কারণ ওই সময় খুব কুইক করতে হয়। আর এই চালটা গরম থাকতে থাকতে এই লেয়ারিংটা করতে হয়। সো যে পাত্রে আমি চালটা সিদ্ধ করেছিলাম ওই পাত্র থেকে চালটা ঢেলে পানি ঝরিয়ে সাথে সাথে এই লেয়ারিংটা করতে হবে, এবং চাল থেকে যখন ধোয়া উঠতে থাকবে ওই অবস্থায়। আর চালটা আমি 70% মতো সিদ্ধ করেছি, পুরোপুরি সিদ্ধ করিনি। এখন যে পাত্রে আমি দমে দিব সেই পাত্রে এই যে আমি চিকেনটা প্রথমে দিয়ে দিচ্ছি, তারপর পুদিনা পাতা দিলাম, কাঁচামরিচ দিলাম আর পেঁয়াজ বেরেস্তা দিলাম। এখন আমি এটার উপর চাল দিয়ে দিব। আর চালটা দেখতে পাচ্ছেন একদম ধোয়া ওঠা চাল। সো এইটা মেক শিওর করতে হবে, যে কারণে আমি আসলে ভিডিও করতে পারিনি, যেহেতু আমি একা হাতে করছিলাম। সো চালটা একদম ঢেলে দেওয়ার সাথে সাথে এই লেয়ারিংটা করতে হবে, কারণ চালের এই ভাবটাকে যেন আপনি লক করতে পারেন। আর চালটা 70% মতো সেদ্ধ হয়েছে। সো আমি এই পর্যায়ে রাইস দিয়ে দিচ্ছি। রাইস দেওয়ার পর আমি এখানে আরেকটা লেয়ার করব। আবার আমি চিকেন দিয়ে দিচ্ছি। আর চিকেনটা দেখেন ঝোলটা কতটা টেনে এসেছে।
আর এরকমই হতে হবে, কারণ বিরিয়ানিতে কিন্তু বেশি ঝোল থাকলে ভালো লাগে না। সো আমি চিকেনটা দিলাম, একটু ঝোল দিলাম, আর এটা মাঝামাঝি রাখবেন পাতিলের, একদম পুরোটা ছড়িয়ে দেবেন না, তাহলে কিছুটা সাদা রাইস থাকবে, কিছুটা ঝোলওয়ালা রাইস থাকবে, দেখতে ভালো লাগবে, কারণ অনেকেই সাদা রাইস পছন্দ করে। আবার আমি পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, আবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, আর সাথে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। এই লেয়ারে অনেকে ঘি দেয়, আমার বাসায় ঘি ছিল না, যে কারণে আমি ঘিটা দিতে পারিনি। আপনারা চাইলে ঘি অ্যাড করতে পারেন। এখন আমি আবার রাইস দেব। সো এরকম করে 2-3টা লেয়ার করব। 2-3টা লেয়ার করে একদম ফাইনালি আমি রাইসের লেয়ারটা রাখবো, মানে একদম উপরের যে লেয়ারটা যেটা দিয়ে আমি ক্লোজ করব, ওইটা আমি রাইস রাখবো। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব, এবং ঢাকনার মধ্যে যে ছিদ্রটা থাকে ওইটা আমি নর্মালি লং দিয়ে বন্ধ করে রাখি। তারপর একদম লো আছে আমি এটাকে 15 থেকে 20 মিনিটের মতো দমে রাখবো। আর এটা হচ্ছে বিরিয়ানির ফাইনাল লুক। আশা করি আজকে সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।